এই অফিসারগুলো সেখানে গিয়ে একটা নিষ্ঠুর খুনিতে পরিণত হয়েছে। অপরাধকে খুঁজছি, অপরাধীকে খুঁজছি, কোনো বাহিনীর পেছনে আমরা না। আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কোর্টে যখন আর্গুমেন্ট করেছিলাম তখন সাক্ষীদের জবানবন্দির থেকে কিছু অংশ আমরা আদালতে পাঠ করিয়ে শুনিয়েছিলাম প্রাইমা ফেসি কেস শো করার জন্য। সুতরাং সাক্ষীদের নাম আপনারা জেনে গেছেন, তারা সাক্ষী দিবেন আদালতে এবং সে সাক্ষীর মাধ্যমে তুলে ধরবেন যে গুমের স্ট্রাকচারটা কিভাবে সামরিক বাহিনীর অফিসারদেরকে র্যাবে পাঠানোর কারণে কিভাবে তাদের চরিত্র ধ্বংস হয়েছে, কিভাবে এই অফিসারগুলো সেখানে গিয়ে একটা নিষ্ঠুর খুনিতে পরিণত হয়েছে, সেই কথাগুলো একজন সেনাপ্রধান হিসেবে তিনি অবলোকন করেছেন, সেগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেছেন এবং তিনি এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন যে সামরিক বাহিনীর অফিসারদেরকে পুলিশের মধ্যে পাঠানো হলে তারা ওখানে যে নিষ্ঠুর খুনি হয়ে আবার বাহিনীতে ফেরত আসে, এটা তাকে চিন্তিত করেছিল। তিনি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিলেন, সেগুলো উঠে আসবে এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে সেনাবাহিনীর অফিসারদেরকে পাঠালে কী ধরনের প্রতিক্রিয়া হয়, কী কী সমস্যা হয়, সেগুলোর ব্যাপারে তিনি সাক্ষী দেবেন এবং এই কালচারটা কীভাবে শুরু হয়েছিল সেই সবগুলো বিষয় তিনি আদালতে তুলে ধরবেন, যাতে করে গুমের যে টোটাল স্ট্রাকচার এবং এই হত্যাকাণ্ডের সংস্কৃতি কোথায় কিভাবে শুরু হলো, কিভাবে বিস্তার লাভ করেছিল, এই বিষয়গুলো উঠে আসবে। কিন্তু এটা ইয়েট টু বি এক্সামিন বিফোর দি কোর্ট। সুতরাং সাক্ষী যখন আসবেন তখন তার বক্তব্য থেকে এটা জানা যাবে। আমরা তদন্তকারী কর্মকর্তার কাছে ওনারা যে জবানবন্দিটা দিয়েছিলেন সেইটার উপর ভিত্তি করে কোর্টে সাবমিশন রেখেছি। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। এটা যখন কোর্টে এসে ওনারা বক্তব্যটা রাখবেন তখনই আপনারা পূর্ণাঙ্গ সত্যটা জানতে পারবেন। ওনার বিরুদ্ধে গুম কমিশনের রিপোর্ট অবশ্যই একটা মূল্যবান ডকুমেন্ট হিসাবে আমরা দাখিল করেছি। আগের রিপোর্টগুলো, সর্বশেষ যে রিপোর্ট দাখিল হয়েছে এবং রিপোর্টের সাথে যত ম্যাটেরিয়াল এভিডেন্স তারা কালেক্ট করেছিলেন এই রিপোর্টটা তৈরি করার পেছনে, সব কিছুই এই আদালতে দাখিল করা হবে। সেগুলো একটা এই গুমের মামলা প্রমাণের জন্য মূল্যবান ডকুমেন্ট হিসেবে কাজ করবে। আর হচ্ছে কার উপরে স্যাংশন দেওয়া হয়েছিল কি দেওয়া হয়নি, এটার আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ না। যদি স্যাংশন থাকে সেটা তো আরও একটা এডিশনাল এভিডেন্স, যুক্তরাষ্ট্র সব কিছু নাও জানতে পারে। বাট আমাদের এখানে তদন্ত সংস্থা আমাদের আইনে তদন্তপূর্বক যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছেন তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন এবং এইখানে প্রমাণ করার জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল দরকার সেগুলো দিয়ে এটা প্রমাণিত হবে ইনশাআল্লাহ। পুরো বাহিনীকে তো আমরা আনিনি, আমরা ব্যক্তিদেরকে এনেছি যারা যে সমস্ত ব্যক্তি এই গুমের বিষয়টাকে সিস্টেমে পরিণত করেছিলেন এবং উইদিন দ্য সিস্টেম যেভাবে গুম তারা একটা কালচারে পরিণত করেছিলেন, তাদেরকে যারা মেইন পারপিট্রেটর, যারা মেইন এক্সিকিউটর, যারা এগুলো করতেন তাদেরকেই আসামি করা হয়েছে। এন্টায়ার বাহিনীকে আসামি কখনোই করা হয় না এবং সেটা ফৌজদারি আইনে এটার প্রয়োজন নেই। কারণ এখানে যারা অপরাধী, আমরা অপরাধকে খুঁজছি, অপরাধীকে খুঁজছি, কোনো বাহিনীর পেছনে আমরা না।